আর মাটির নিচে জাহান্নামে আল্লাহ তাদেরকে গাড়িয়ে ফেলবে। কথা বলা ঠিক না? আমরা নূর পরিচয় খুশি না বেজার? ডান হাত তুলে খুশি না বেজার? আমি আবার ডানে বামা যাওয়া যাবে না। মিলাদুন নবীর মাহফিল যেহেতু ডাইরেক্ট মিলাদুন নবীর মাহফিলে আমি ঢুকবো। সর্বশেষ আমার আলোচনার শেষ প্রান্তে গিয়ে আমি একটা কোশ্চেন করব, একটা প্রশ্ন করব। যে ব্যক্তি উত্তর দিতে পারবে আমার নিজস্ব তহবিল পকেট থেকে তার জন্য 500 টাকার একটা কসকসে নোট আমি তাকে গিফট করব। তবে এই টাকা যে পাবে সে কোটিপতি হতে পারে, কিন্তু মিলাদুন নবীর মাহফিল থেকে পেয়েছেন, আপনার সম্পত্তির দিকে মিলাদুন নবীর মাহফিল থেকে গিফট পাওয়া এটা অনেক দামি ব্যাপার, মদিনাওয়ালার বাগান থেকে। এই জন্য আলোচনাটা সেন্সিটিভ ভাবে শোনার চেষ্টা করবেন। আল্লাহ বলে, আমি যখন ছিলাম একা, ছিল না কোনো সখা, সখা মানে বন্ধু, সখা মানে ফ্রেন্ড, আমি আল্লাহ চাইলাম আমি একজন বন্ধু বানাবো। তো বন্ধু কি দিয়ে বানাবো? মাটি নাই, আগুন নাই, বাতাস নাই। আপনাদের ফটিকছড়ির নানেপুর দিয়ে আমি একটু আগে এসেছিলাম। অনেকে বলে নবী নাকি মাটি। আমি বললাম দলিল দে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মাটি দিয়ে বানানো হয়েছে ওই মাটিতে দাফন। তাহলে রসুল যেই না শুয়ে আছে সোনার মদিনা, মদিনার মাটি দিয়ে রাসূলকে বানানো হয়েছে। আমি বললাম চল গবেষণা করি, রাসূল যে জায়গায় শায়িত আছে আসলে কি এটা মদিনার মাটি? বলে মানে কি? আমি বললাম রসুল বলেছে মা বাইনা ওয়া বাইতি মিম্বরি রাযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার ঘর থেকে মিম্বর পর্যন্ত রিয়াজুল জান্নাহ, মানে জান্নাত থেকে একটা টুকরা আমার আল্লাহ ডাইরেক্ট মদিনা শরীফে সেট করে দিয়েছে। আমি রসুল রিয়াজুল জান্নাতে, জান্নাতের টুকরা শায়িত আছি। তো রসুল যদি জান্নাতের টুকরা আছে, চল আমরা গবেষণা করব জান্নাত কি দিয়ে বানিয়েছেন। আমার আল্লাহ বলে আল জান্নাতুন নূরুন, জান্নাতের গাছ নূর, জান্নাতের পাতা নূর, জান্নাতের ফল নূর, জান্নাতের মাটি দেখতে মাটির মতো কিন্তু মাটি হচ্ছে নূর, জান্নাতের ধুলা দেখতে ধুলার মতো কিন্তু সেটাও নূর। রসুল যেখানে শায়িত আছে ওইটা দেখতে মাটি কিন্তু জান্নাত, আমার আল্লাহ বলে ওইটা হচ্ছে নূর। রসুলকে মদিনার নূর দ্বারা বানানো হয়েছে, ওই মাটির মধ্যে নয়, ওই নূরের মধ্যে দাপন করা হয়েছে। রসুল যদি নূর না হয়, সূর্য চন্দ্র 70,000 গ্রহ উপগ্রহ অতিক্রম করে মেরাজে গিয়েছে, একটা চামড়া পুড়ে নাই, কারণ নবী হচ্ছে নূরুন আলা নূর। একটু জাবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার সরকারে মদিনার নূর মুবারক সৃষ্টি করা হলো। আমার আল্লাহ বলে এবার রসুল আরশের উপরে 14,000 বছর পর্যন্ত সিজদায় পড়ে একটা জিকির করেছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, আলাউদ্দিন জিহাদি, চলে ইসলাম ফরিদি সাহেব 1 ঘন্টা জিকির করলে কপালে তো 1 ফোঁটা ঘাম আসবেই। আমার সরকারে মদিনা 14,000 বছর পর্যন্ত জিকির করার কারণে কপালে 1 ফোঁটা ঘাম মোবারক আসলো। ঘাম মোবারকটা জমিনের মধ্যে নিক্ষিপ্ত হলো। তাম দুনিয়া যত ফ্লাওয়ার আছে, ফুল আছে, সমস্ত ফুলগুলা রসুল্লাহর ঘাম মোবারক চুমু দেওয়ার জন্য রেস লাগিয়ে দিল, দৌড় লাগিয়ে দিল, প্রতিযোগিতা লাগিয়ে দিল। সমস্ত ফুলগুলোকে পিছনে ফেলে দিয়ে একটা ফুল রসুল্লাহর ঘাম মুবারককে চুমা দিয়েছিল, ওরে গোলাপ তুই কি প্রথম চুমিয়েছিলি মোর নবীর কদম, তাই কি রে তোর সে আতরে এত সুবাস জাগে, মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। আর যে ফুলটা রসুল্লাহর সে ঘাম মুবারককে চুমা দিয়েছিল ওইটার নাম হচ্ছে গোলাপ ফুল। জুড়ে বলে সুবহানাল্লাহ। হ্যাপি ভ্যালেন্টাইন ডে, 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে একটি গোলাপের দাম 50 টাকা। দোকানদার বলে সকালে শেষ হয়ে গিয়েছে ভাই, 100 টাকা দিব। একটা গোলাপ ফুল দেশ না, নাই তো 500 টাকা দিব। আরে দেশ না, নাই তো 1000 টাকা দিব। আরে নাই তো অন্য ফুল হবে না, রজনীগন্ধার স্টিক দে, জবা দে, গাঁদা দে। বলে না হবে না, কারণ গোলাপের ভিতর রসুলদার ঘাম মোবারকের ঘ্রাণ লুকাইতে আছে, তো গোলাপ ছাড়া কাজ হয় না। বাসর ঘর সাজাবেন, গোলাপ নাই, জামার মন খারাপ, দুলের জন্য নতুন গাড়ি সাজিয়েছেন, গোলাপ নাই, মন খারাপ। কারণ কি? রসুলদার ঘাম মোবারক লুকাইতে আছে। হুজুর রসুল তো 1450 বছর আগে চলে গিয়েছে, রসুলকে পাইনি, ঘাম মোবারকের ঘ্রাণ নিতে বড্ড ইচ্ছে করে। নিতে চান? আগামীকাল সকালবেলা 18 সেপ্টেম্বর সকালবেলায় রসুলদার ঘাম মোবারকের ঘ্রাণ নেওয়ার সুযোগ আছে। কোথায়? হুজুর বলে আমার বাইক আছে, রয়্যাল এনফিল্ড আছে, BMW দিয়ে আমি দৌড়াবো। চট্ট জেলে চলে যাবেন। আপনাদের আশেপাশে আছে কিনা জানি না, চট্টগ্রাম চারাগি পাহাড় মোড়ে রসুল সরকার মদিনার ঘাম মোবারকের ঘ্রাণ পাওয়া যায়। আমি মাঝে মাঝে নেই, কোথায়? একটা গোলাপের আটি হাতের মধ্যে নিয়ে কাঁচা গোলাপের সামনে গিয়ে নিঃশ্বাস টান দিবেন। আল্লাহর শপথ, কাঁচা গোলাপ থেকে যে ঘ্রাণটা বের হয় এটা রসুল্লাহর ঘাম মোবারকের ঘ্রাণ। জোরে বলুন সুবহানাল্লাহ।
সরকার মদিনার প্রেম মোহাম্মত আমার আল্লাহ নূরে মুহাম্মাদের ট্রান্সফার করে এবারে দিলেন আদম সফিউল্লাহ। আদম থেকে শীশ আলাইহিস সালাম, আস্তে আস্তে ইব্রাহিম, আস্তে আস্তে ইসমাইল, আস্তে আস্তে 52 জন পুরুষের তাকদীর এই পেশানি অতিক্রম করে নূরে মুহাম্মাদে আদম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ বলে, আমি যখন আমার স্ত্রী আমেনার সাথে মিলন করলাম রাতের বেলা, হঠাৎ করে সরকার মদিনার নূর আমার শেকম পেট মোবারক। প্রবলেম বলো, বলো, সমস্যা নেই, হ্যাঁ করে দাও, শেষ করে দাও, নো প্রবলেম, করো, চার্জ শেষ, হ্যাঁ এখন দিবেন একটু পরে, ঠিক আছে রেডি কর, ওকে নো প্রবলেম। এটা তো অনলাইনে কাজ করছে, এখানে মানুষ হচ্ছে ধরুন আমাদের 500, 700, 1000, কিন্তু অনলাইনে ভিডিওটা যখন চলে যাবে 1 লাখ মানুষ দেখবে, তখন দেখবেন এটা সুন্নিয়তের কথা যাচ্ছে। বাতিলরা আগে মিডিয়াতে এগিয়ে ছিল, এখন আহলে সুন্নাত ওয়াল সুন্নিরা সবচেয়ে বড় এগিয়ে, কারণ সুন্নিদেরকে কখনো দমানো যায় না, কারণ এটা মদিনাওয়ালার দল। আজকে থেকে লিখে রাখবেন, দুনিয়ার কোনো নেতা নেত্রীকে যখন আক্রমণ করবে তখন সেট করে র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো কর্মীর বিরুদ্ধে মামলা যদি দেওয়া হয় তার উকিল হন মদিনাওয়ালা, যদি বলে সুবহানাল্লাহ। এই জন্য সুন্নিদেরকে দমিয়ে রাখা যায় না, মামলা হামলা দিয়ে সুন্নিরা সরকারে মদিনার প্রেমে কোরবান হয়েছে। নূরে মুহাম্মাদি সরকারে মদিনার আব্বা থেকে মা আমাদের শাকাব মোবারকে মা আমেনা বলে, রাসূল যখন আমার ঘরে আগমন করেছে, কদ হামিলানি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাব্বিল কাবা, রব্বে কাবার কসম, রাসূল আমার ঘরে আগমন করেছে রাতের বেলা। হঠাৎ আমি স্বপ্নে দেখলাম মক্কার সমস্ত গরু, কাদা, খচ্চর, বেড়া একটার কাছে গিয়ে দৌড়ে দৌড়ে বলে, জানোস একটু রাহমাতুল লিল আলামিন মার গর্বে আগমন করেছে। মা আমেনা বলে, এ বাবু বসো, বসো, বস, ব্যাট যাই। না, ছোট্ট বাচ্চা দেখলে ভালো লাগে তো, তার 10টা বাজে ঘুমিয়ে যাওয়ার কথা, এখনো পর্যন্ত সজাগ আছে মালিকিটা। মদিনাওয়ালাদেরকে প্যান্ডেলে পাঠিয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, যে বাচ্চাগুলো আজকে প্যান্ডেলে এসেছে তারা জীবনে কি হবে না হবে জানি না, তবে জীবনে কোনোদিন জঙ্গি হবে না, কথা বলা ঠিক না? যাদের অন্তর রসুলের প্রেম ঢুকে যায়, ইশক ঢুকে যায়, বাংলাদেশে একজন জঙ্গিও দেখাতে পারবেন না ইয়া নবী সালাম আলাইকা বলেছে, কারণ ইয়া নবী সালাম আলাইকা না বলার কারণে এরা জঙ্গি হয়ে গিয়েছে, কথা বলো ঠিক না? জঙ্গি মানে উগ্র। রাসূল রহমত যার কলমের ভিতরে ঢোকে সে কখনো উগ্র হতে পারে না। সুন্নিরা এমন একটি দল, আপনার রাষ্ট্রীয় একটা সম্পদ নষ্ট করেছে, কোনো বাপের বেটা দেখাতে পারবে না। আর আমরা আগুন জ্বালাই না একটা কারণে, কারণ ইশকে রাসূলের আগুন তো এমনিতেই আমাদের কলিজায় দাউ দাউ করে জ্বলছে, কথা বলো ঠিক কিনা? আমেনা বলে, রাসূল যখন আমার গর্ভে আগমন করেছে, আমার রিদওয়ানিল জান্নাতি বিযালিকাল লাইলাতি আবওয়াবাল ফারদাউসে, আমার আল্লাহ বলে, রিদওয়ান ফেরেশতা জান্নাতুল ফারদাউসের প্রত্যেকটা দরজা খুলে দাও, কাফের বেঈমানদের কবর এখন রহমত জারি করব। কেন? রাহমাতুল লিল আলামিন যে মার গর্ভে আগমন করেছে। মা আমেনা বলে, কিছুক্ষণ পরে দেখলাম কানা আহলুল বুহারি বাদুকুম বাদা, দেখলাম সাগরের প্রত্যেকটা শামুক একটা একটার কাছে যায়, প্রত্যেকটা ঝিনুক একটা একটার কাছে যায়, কচ্ছপ একটা একটার কাছে যায়, সমস্ত প্রাণী একটা একটার কাছে গিয়ে সংবাদ দেয় রাসূল আগমন করেছে। বর্তমান পরিচ্ছরিত অনেক বেটা আছে, এরা বলে রাসূল ইলমে গায়েবের খবর দিতে পারে না। তাদের কাছে প্রশ্ন, মা আমাদের গর্ব রাসূলুল্লাহ মাছ জানে কিভাবে, গাছ জানে কিভাবে, আসমানের পাখি জানে কিভাবে? আমার আল্লাহ বলে, আমি চাইলে সব জানতে পারে। এরপরে যদি প্রশ্ন করে রাসূল ইলমে গায়েব জানে না, আমি বলি আলা হযরতের ভাষায় প্রশ্ন, और कोई गायब क्या तुमसा नेहा हो भला जब ना खुदा है छुपा तुम पे करो रोद रोद। तमाम दुनियार सबचेয়ে গোপন জিনিসের নাম হচ্ছে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। সে গোপন জিনিসকে আমার আল্লাহ মেরাজে গিয়ে দেখে এসেছে। তাহলে নবীর কাছে আমার আল্লাহ কিছু গোপন রাখা নাই, সবকিছু ওপেন করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। মা আমেনা বলে, রাসূল যখন সাউন্ডটা একটু দাও, মনিটর একটু দাও বাবু, একটু মনিটর তো, সামান্য একটু মনিটর দাও, না মনিটর একটু বাড়াই দাও, সামান্য একটু হালকা। মা আমেনা বলে, না, মা আমেনা বলে, আমার গর্ভে রাসূল যখন আগমন করলো, ওয়াল্লাহ, ওয়াল্লাহ মানে হচ্ছে আল্লাহর কসম, আমি যখন হাঁটি আমার পায়ের নিচে পাথর পড়ে মোমোর মতো গলে যায়, আমি যখন হাঁটি পায়ের নিচে কঙ্কর মোমোর মতো গলে যায়। কিন্তু আমেনা ঘটনা কি? বাংলাদেশে অনেক বক্তা বলে, তার মধ্যে একজনের নাম বলে দিয়ে যায়, শায়েখ আহমদুল্লাহ নামক একজন বক্তা আছে। ইনি বলে রাসূল নাকি 40 বছর আগে নবী ছিলেন না। মা আমেনা বলে, ওরে বোকা, 40 বছর আগে নবী যদি নবী না থাকেন তো মা আমেনা বলে, আমি পা দিলে পাথর কোনো মোমোর মতো গলে যায়, কঙ্কর কোনো মোমের মতো গলে যায়, কারণ নবী যে আমার পেটের মধ্যে নবী ছিলেন, একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ।
আমেনা বলে স্পষ্ট, আমি দেখলাম রসুল দুনিয়াতে আগমন করে সিজদায় পড়েছে, কেঁদেছে, আমার কান সাক্ষী। রসুল বলেছেন রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। উম্মতি মানে হচ্ছে আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আর উম্মত কার হয়? যিনি পয়গম্বর, যিনি রাসূল। আমেনা বলে রাসূল যদি দুনিয়াতে নবী না হয়ে আসে, উম্মতি উম্মতি বলে কাঁদলে কেন? বুঝে গেল রাসূল দুনিয়াতে নবী হিসাবে আগমন করেছেন। যদি বলে সুবহানাল্লাহ। আমেনা বলে ওয়াল্লাহ, খোদার কসম, রাসূল আমার গর্ভে আগমন করেছে। পুটিক ছুরিতে মা বোনরা প্রেগন্যান্সি হলে 7 মাসে পেট বড় হয়ে যায়, 3 পিস আগেরগুলো আর গায়ে লাগে না। 8 মাস পরে আরেকটু বড়, 9 মাস পরে অনেকের অভিজ্ঞতা আছে। স্ত্রী বলে স্বামী আমাকে একটু করে আলগি দিয়ে আমাকে ডান থেকে বামে কাত করে দাও তো, আমি আগের মতো ডানে বামে কাত হতে পারে না, প্রচন্ড পরিমাণে আমার পেইন করে, পেটটা আমার বড় হয়ে গিয়েছে। মা আমেনা বলে রাসূল আমার গর্ভে আগমন করেছে, এক জাররা পরিমাণ বোঝা ওজন আমার অনুভব হয় নাই। আমেনা কেন? মা আমেনা বলে আমার আল্লাহ বলে ওরে আমেনা, আমি রাসূলকে বোঝা হিসেবের জন্য পাঠাই নাই, আমি তো পাঠিয়েছি উম্মতের কাদের গুনার বোঝা নামিয়ে দেওয়ার জন্য, উম্মতের পাপের বোঝা নামিয়ে দেওয়ার জন্য। তোমার পেটে যদি রাসূল বোঝা হয়ে যায় তো গুনার বোঝা কিভাবে নামাবে, পাপের বোঝা কিভাবে নামাবে? সরকার মদিনা দরবারে গিয়া ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাআকা ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে হাত বাড়াও, সেকেন্ডারি ভিতরে জিন্দেগির গুনাহগুলো মাফ করে তোমাকে মাসুম বানিয়ে দেব। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমেনা বলে রাসূল যখন আমার গর্ভে 8 মাস অবস্থা ছিল, রাসূলের আব্বাকে আমার আল্লাহ নিয়ে গেলেন। আল্লাহ কেন নিয়েছেন? আমার আল্লাহ বলে 3টা কারণে নিয়ে গিয়েছি। 1 নম্বর কারণ, রাসূলের আব্বা থাকলে মানুষ বলতো রাসূলের আব্বাসের মাথার উপর ছায়া আছে, কেউ আক্রমণ করলে শেল্টার দেবে, টাকা পয়সা লাগলে দেবে। আমার আল্লাহ বলে রাসূল আপনার মাথার উপর অন্য কোনো ছায়া দরকার নাই, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আপনার মাকে 6 বছর বয়সে নিয়ে গিয়েছি, চাচাকে নিয়ে গিয়েছি, দাদাকে নিয়ে গিয়েছি। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনার জন্য আমি রহমতের চাদর নিয়ে বসে আছি, আপনি হাঁটবেন, আকাশের মেঘখণ্ড আপনার মাথার উপর ছায়া দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার মা আমেনা বলে রাসূল আমার গর্ভে থাকা অবস্থা আব্বা নিয়ে গিয়েছেন 2 নম্বর কারণে। মনে করেন রাসূলের আব্বা বেঁচে আছে, আম্মার সাথে মিলন করলে 3-4 বছর পরে আরেকটা সন্তান হওয়ার সম্ভাবনা। আরেকটা সন্তান যদি হতো, রাসূলকে অনেকে ছোট ভাই বলতো, অনেকে বড় ভাই বলতো, অনেকে মেজু ভাই বলতো। আমার আল্লাহ বলেন নবীকে ভাই বলবা, জিভ পেটেনে ছেড়ে ফেলা হবে। আমিও তো আমার বন্ধুকে মোহাম্মদ ডাকি নাই, আমি দেখেছি ইয়াসিন, আমি দেখেছি তোহা, আমি দেখেছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আমি দেখেছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল। নবী কি ইয়া রাসূলুল্লাহ বলো, বাতিলের গায়ে দাম দাম করে আগুন জ্বলবে। কথা বলো ঠিক কিনা? সরকারে মদিনা মার গর্ভে থাকা অবস্থা বাবাকে নিয়ে গিয়েছেন 3 নম্বর কারণ। আরেকটা সন্তান আসলে বলতো মুহাম্মদের বাবা যে আমার বাবা সে, মুহাম্মদ যে গর্ভ থেকে এসেছে আমিও সেম গর্ভ, নবী আমার মতো আমার মতো আমার মতো। আমার আল্লাহ বলে নবীকে আমার মতো বললি ঈমান 1 তালাক 2 তালাক 3 তালাক, চট্টগ্রামের ভাষা 22 তালাক। কথা বলো ঠিক কি? নবীকে আমার মতো বলা যাবে না? হুজুর যাবে না বুঝলাম, কিন্তু নবী যে বললো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। তো এখন কি উত্তর দিবেন? আমার আল্লাহ বলে কেন বলেছে তুমি শান নজুল তো জানো না। আমার সরকারে মদিনাকে বলেছে বন্ধু আদম সবিউল্লাহকে ফেরেশতারা সিজদা করেছে, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইকে সিজদা করেছে। নবী আপনাকে কে কিন্তু সিজদা করবে না, উম্মতের জন্য সিজদা হারাম করেছি। নবী আমার বলে আল্লাহ আদম থেকে কি আমার সম্মান কম, ইউসুফ থেকে সম্মান কম, কেন হারাম করলেন? আমার আল্লাহ বলে বন্ধু আপনাকে যদি আমি সিজদা করার সুযোগ করে দেই, আমি আল্লাহকে খোদার কেউ বলবে না, সবাই আপনার পিছনে দৌড়াবে। কারণ ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, কারণ আপনার হাত মানে আমি আল্লাহর হাত। আপনি ইশারা করলে আসমানের চাঁদ 2 টুকরা হয়ে যায়। জীবনে কেউ কি পশ্চিম দিকে সূর্য উঠাতে পেরেছে? কিন্তু বন্ধু আপনি শাহাদাত আঙ্গুলটা বের করেছেন 9 কোটি 30 লক্ষ মাইল দূরত্বের সূর্যটা মাগরিবের ওয়াক্ত থেকে আসর ওয়াক্ত থেকে আসলেন। নবী আপনাকে সিজদা করার সুযোগ দিলে কেউ খোদা আমাকে মানবে না, সবাই আপনার পিছনে দৌড়াবে। নবী আপনাকে ঘোড়া সিজদা করেছে, ডাল সিজদা করেছে, উট সিজদা করেছে, খচ্চর সিজদা করেছে। সাহাবায়ে কেরাম বলে নবী এটা ঘোড়া উট সিজদা করে তার থেকে বেশি হকদার কি আমরা নয়? আমরা সিজদা করব। আমার আল্লাহ বলে নবী সিজদা করতে আসতেছে, আপনি বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমাকে সিজদা করো না, আমি তোমাদের মতো মানুষ। আজিজি ইনকিসারের নমনীয়তার জন্য বলেছেন, জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু নবীকে আমার মতো বলা যাবে না? হ্যাঁ জবান খুলে বলুন যাবে না? আপনাদের পডিক ছড়িতে একটি ঘরে ঢুকেন, মার 2 হাত, স্ত্রী 2 হাত, মার 2 পা, স্ত্রী 2 পা, মার 2 চোখ, স্ত্রী 2 চোখ। আপনি স্ত্রীর পেটের
দিকে তাকিয়ে বললেন, তোমার পেটটা দেখতে আমার মার পেটের মতো, স্ত্রীর সাথে সাথে হারাম হয়ে যাবে। কাফারা আদায় না করা পর্যন্ত স্ত্রী হারাম হবে। কারণ কি, আপনার স্ত্রীকে মার সাথে তুলনা করেছেন। স্ত্রীকে মার সাথে তুলনা করলে যেমন স্ত্রী হারাম হয়ে যায়, নবীকে আমার 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 মতো বললে তোমার জন্য ইমাম তালাক হয়ে যাবে। কথা বলো ঠিক না? নবী কখনো আমার মতো হতে পারে? মা মানে বলে, রাসূল যখন আগমন করবে আমি দেখলাম আসমান থেকে 4 জন নারী আসলো, হাওয়া, আসিয়া, মারিয়াম, হাজেরা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠেবে নবীর দোচরণ। জান্নাত হতে হাওয়া, মারিয়াম, আসিয়া, হাজেরা মিলাদুন নবী করতে পালো আসিলেন তারা। সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া উঠেবে নবীর দোচরণ। মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিমে কাবার চাঁদে গিয়েছিল দেখা। আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা 2 নয়ন। সুবহানাল্লাহ। আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা 2 নয়ন, উল্লাসে মাতিয়া উঠে পে নবীর দোচরণ। আব্দুল মুত্তালিব বলে, রাসূল যখন আগমন করলো আমি ঘরে ঢুকতে দেখলাম মা আমাদের স্তন থেকে রাসূলুল্লাহ দুধ পান করছে। তারিখে দামেস্কের মধ্যে রেখে রাসূল তারা আমার স্তন থেকে মাত্র 2 দিন দুধ পান করেছে। আরেকজন দাসী ছিল সুয়াইবা, তার স্তন থেকে রাসূল 8 দিন দুধ পান করেছে। মক্কার জমিনে সর্বমোট 10 দিন রাসূল দুধ পান করেছে। কিন্তু মক্কার রেওয়াজ ছিল সম্ভ্রান্ত কুরাইশ বংশ তো, এরা নিঃসন্তান লালন পালন করে না, কন্ট্রাক্ট দিয়ে দেয়। তাইফ থেকে যাত্রীরা এসে 5-7 বছরের জন্য কে জানে বলতে লাগলো, আব্দুল মুত্তালিব নাতি মুহাম্মদকে কার করে দিবা? একটু আগে তাইফ থেকে 1000 নারী মক্কাতে ঢুকেছে, কার করে দিবা? নাতি মুহাম্মদকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে যাও, একটু যাবেন। সুবহানাল্লাহ। এখানে দা এত ভয় পেলে হবে, শুনবি না পানির না। আর আমার লাইনের লোক ওই জন্য একটু দুষ্টমি করতেছিল, কষ্ট পেয়েছিলাম আমার কথা না। না, চা লাগবে না, চা দিবেন তাহের হিসেবে আসলে আশেপাশে। আব্দুল মুত্তালিব বলে, 10 দিন পরে আমি আমার নাতি মুহাম্মদকে নিয়ে কুলের মধ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে গেলাম। একটু জাবান খুলে বলেছিল সুবহানাল্লাহ। যুবক আমার, মুসল্লিয়ানি کرام, আল্লাহর নবী সরকার মদিনার দাদা আব্দুল মুত্তালিব বলে, শিশু নবীকে কোলের মধ্যে করে নিয়ে আমি রাস্তার পাশে যখন দাঁড়িয়ে গেলাম, হঠাৎ করে দেখলাম একজন রমণী টুকটুক করে আমার দিকে হেঁটে হেঁটে আসছিল। আমি বললাম, এটা হচ্ছে আমার নাতি, নাম হচ্ছে মুহাম্মদ, একে নিয়ে যাও, যত টাকা পয়সা লাগে আমি দিব। রমণী বলে, এটা যদি তোমার নাতি হয়, এই সন্তানের বাবা কোথায়? আব্দুল মুত্তালিব চোখের পানিগুলো ছেড়ে দিল। মার গর্ভে থাকা অবস্থায় বাবা ইন্তেকাল করেছে, ও সন্তানটা এতিম। তাহলে এতিম বলার সাথে সাথে আমি আর কাঁদতে শুরু করলাম। আব্দুল মুত্তালিব বলে, হঠাৎ করে আমার সামনে দিয়ে ওই রমণী এতিম বলার সাথে সাথে চলে গেল। ভালো উপটকন পাবে না, পুরস্কার পাবে না। আব্দুল মুত্তালিব বলে, কিছুক্ষণ পরে আরেকজন নারী আসলো। আমি বললাম, নাতি, এটা মুহাম্মদ। বলে, বাবা কোথায়? বাবা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করেছে। আব্দুল মুত্তালিব বলে, এতিম বলার সাথে সাথে চলে গেল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 7 জন রমণী আমার সামনে দিয়ে চলে যায়। এতিম বলে, নবীকে কেউ নিতে চায় না, এতিম বলে নিতে চায় না। আমি দেখলাম মক্কার জমিনের সমস্ত সন্তানগুলো নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু যার কারণে কুল কায়নাত সৃষ্টি করা হয়েছে, ওই নবীকে এতিম বলে কেউ নিতে চায় না, কেউ নিতে চায় না। আমি আব্দুল মুত্তালিব চোখের পানিগুলা ছেড়ে দিয়ে আমি যখন ঘরের ভিতরে আমার ডান পাটা যখন ঘরের ভিতরে ঢুকাবো, মাগরিবের সময় হয়ে গিয়েছে, আমি কান্না করতে লাগলাম। হঠাৎ করে আমি ভিতর থেকে বাইরে একটা দুর্বল ঘোড়ার পায়ের আওয়াজ শুনতে পারলাম। আমি ঘরের ভিতর থেকে জিজ্ঞেস করলাম, কে গো তুমি? বলে, আমি তাইফের জমিন থেকে আসছি। আমি জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? বলে, আমার নাম হচ্ছে হালিমা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। দিয়ে বললাম, আটলান্টিক মহাসাগরে বলেন, প্রশান্ত মহাসাগরে বলেন, বঙ্গোপসাগরে বলেন, ভারত মহাসাগরে বলেন, হালদা নদী বলেন, কর্ণফুলী নদী বলেন, পদ্মা, মেঘনা, যমুনা, তামাম দুনিয়ার পানিগুলো যদি জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের আগুনে ঠান্ডা করতে পারবে না। কিন্তু রাসূলুল্লাহর মহব্বতে 1 ফোঁটা চোখের পানি যদি চোখ থেকে বের হয়ে যায়, জাহান্নামকে ঠান্ডা করে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, দেরি করলাম না। আমি বললাম, হালিমা, আমার নাতিকে নিয়ে যাও, যত টাকা
পয়সা লাগে সব তোমাকে আমি দেব। হালিমা বলে তুমি দাত্রী পাও না, আমি সন্তান পাই না। আব্দুল মুত্তালিব তোমার নাতিকে আমি নিতে দেব, তবে তারপরে দুইটা কথা শুনতে হবে। বলে কিসের কথা? আমার কোলের মধ্যে আমার আপন একটা 6 মাসের সন্তান আছে, আমি 2 দিন আজকে 1 ফোঁটা দুধ পান করাতে পারি নাই, কারণ সারাদিন আমি কিছু খেতে পারি নাই, আমার দুধগুলো একদম বুকের সাথে মিশে গিয়েছে, 1 ফোঁটা দুধও নাই। তোমার নাতিকে নেওয়ার পরে 1 দিন 2 দিন দুধ পান করাতে না পারলে কোনো মামলা মোকদ্দমা হয় কিনা? আব্দুল মুত্তালিব মুস্কি মুস্কি হেসে বলে, এখন আমার নাতিকে চিনতে পারো নাই, একটাবার কোন নিয়ে দেখো, আজীবনের জন্য তকদিরটাই খুলে যাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হযরত হালিমা বলে, আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব বলে, হালিমা নিবে কিনা? হালিমা বলে, আগে তো নিয়ে আসো সন্তানটাকে, একটু দেখি মায়া লাগে কিনা দেখি তো। মা হালিমা বলে, আব্দুল মুত্তালিব যখন শিশু নবীকে কোলের মধ্যে করে নিয়ে আমার সামনে আসলো, মা হালিমা একটা দৌড় দিল, দৌড় দিয়ে সরকারের মদিনার চেহারার দিকে যখন একটা নজর উকি মেরে তাকালো, হালিমা কোনো কথা বলে না, চোখের পানিগুলো বৃষ্টির পানির মতো টপ টপ করে পড়তে শুরু করলো। হালিমা একবার আসমানের দিকে তাকায়, একবার শিশু নবীর চেহারার দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, একবার শিশু নবীর চেহারার দিকে তাকায়। আব্দুল মুত্তালিব বলে, হালিমা কি হয়েছে? ঘুমিয়ে কান্না করো, কোনো চিৎকার করো না, আবার আসমানের দিকে কেন তাকাও? মা হালিমা বলে, আসমানের দিকে তাকিয়ে দেখলাম আসমানের পূর্ণিমার চাঁদের মধ্যে কলঙ্কের দাগ দেখা যায়, কিন্তু কি চেহারা আমার সামনে নিয়ে আসলা, এটা পূর্ণিমার চাঁদের চাইতে 70,000 গুণ সুন্দর। জোরে বলে বলে, নিবি কিনা? মা হালিমা বলে, দেরি করো না, আমার কোলে শিশু মোহাম্মদকে দাও। মা হালিমা বলে, আমি যখন শিশু নবীকে আমার কোলের মধ্যে নিলাম, চেহারাটা এত মায়া, দুনিয়ার সব মায়াদার চেহারার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। আমি নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে আমি শিশু নবীকে আমার বুকের সাথে চাপটায় ধরলাম, চাপটায় ধরার পর আমি চোখগুলা বড় করতে কাঁপতে শুরু করলাম। কিন্তু হালিমা কি হলো? মা হালিমা বলে, আমি কাঁপতাম না, আমি কেঁপেছি কেন জানো? যখন শিশু নবীকে বুকের সাথে জড়াই ধরলাম, সেকেন্ডের ভিতরে আমার শুকনো স্তনগুলা দুধে গড় গড় করে ভর্তি হতে লাগলো। জোরে বলে সুবহানাল্লাহ। হালিমা কাঁদতে শুরু করলো, কই আমার গুনাহটা, কই আল্লাহর ইজ্জতের কসম করে বলে। মা হালিমা বলে, মক্কার জমিন থেকে আমার তায়েফের জমিনে লাগতে গোড়ায় মাত্র 2 ঘন্টা লাগে, আমার গোড়া 8 ঘন্টা থেকে 10 ঘন্টা লাগিয়ে দিয়েছে। বড্ড দুর্বল, আমার গোড়াটা হাঁটতে পারে না, কিন্তু আমি যখন শিশু মুহাম্মদকে কোলের মধ্যে করে আমি আমার গোড়াটা খুঁজছিলাম, আমার ঘাড় বাঁকা করে পিছনের দিকে তাকালাম, আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার দুর্বল গোড়া এখন আর দুর্বল নাই, 18 বছরের যুবকের মধ্যে টকবক করে লাফালাফি করছে। যদি বলে সুবহানাল্লাহ। হালিমা বলে, ওইখান থেকে একটা দৌড় দিয়ে চিন্তা করলাম মক্কাতে আসা হবে কিনা জানি না, একটাবার কাবা তাওয়াফ করে নে। মা হালিমা বলে, আমি কাবার চত্বরে চলে গেলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক বলে আমি 7টা চক্কর দিলাম। হঠাৎ করে আমি দেখলাম কাবার কোণের মধ্যে একটা পাথর আছে, নাম হচ্ছে হাজরুল আসওয়াদ। একবার চুমা দিয়ে জিন্দেগির গুনাহগুলো চুষে তাকে নিষ্পাপ বানিয়ে ফেলে। আমি হালিমা দেরি করলাম না, শিশু নবীকে আমি কোলের মধ্যে করে নিয়ে আমি ওই না পাথরের দিকে হাঁটতে লাগলাম। পাথরের কাছে যেতে আমার দূরত্ব এখনো 7 হাত দূরত্ব বাকি আছে, এখনো পাথরের কাছে যাই নাই। আল্লাহর কসম, আমি দেখলাম এর পূর্বে পাথরটা দৌড়ে এসে রাসূলুল্লাহর নুরানি ঠোঁটগুলা চুমাতে শুরু করলো। জোরে বলে সুবহানাল্লাহ। ওই মদিনায় আছে না আমার জানি মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, ওই মদিনা আছে না আমার জানে মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, বলে বড়া জীবন আমার তাতে দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, একসাথে লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। যুবক আমার
আমার পর্দানি সিং মা বোনরা, মা হালিমা বলে রাসূলুল্লাহকে কোণের মধ্যে করে নিয়ে আমি ঘোড়ার উপর উঠলাম। সেকেন্ডের ভিতরে চোখের পলকে আমার বাড়ির উঠানের মধ্যে হাজির হলাম। মা হালিমা বলে আমি ঘোড়া থেকে নামার পরে আমি আমার ঘরের দিকে তাকাই, বললাম হ্যাঁ হ্যাঁ এটাই তো আমার ঘর। আমার বলি না এটা আমার ঘর হতে পারে না। কিন্তু হালিমা একবার বলো তোমার, একবার বলো তোমার ঘর নয়, ঘরে নাকি? মা হালিমা বলে আমি আজ থেকে 10 দিন পরে ঘর থেকে যখন বের হয়ে শেষবার ঘরের দিকে তাকিয়েছিলাম, আমার গরুর পরে একখানা বড়ই গাছ ছিল, বড়ই গাছের ডালগুলো শুকনা ছিল, একটা পাতাও ছিল না। 10 দিন পরে শিশু নবীকে নিয়ে যখন আমার ডান কদমটা উঠানে রাখলাম, এখন দেখলাম শুকনা বড়ই গাছে সবুজ পাতাগুলো পট পট করে উঠতে লাগলো। একটু জামান খুলে বলে সুবহানাল্লাহ। বলে রাসূলুল্লাহর বয়স যখন 1 মাস হয়ে গেল, আশেপাশের রমণীরা বলে হালিমা সত্যি করে বলতো এত টাকার মালিক তুমি কিভাবে হয়েছ? মা হালিমা বলে হঠাৎ করে টাকা পয়সার কথা কেন আসলো? এ হালিমা আমাদের চোখ পাকিয়ে দিবি না। 6 মাস পর্যন্ত রাতের বেলায় অন্ধকারে অন্ধকারে কাটিয়েছ, কারণ চারাক জ্বালাতে হলে তেল কিনতে হবে, তেল কিনতে হলে টাকা লাগবে। তোমার কাছে টাকা নাই, তেল কিনতে পারো না, চারাক জ্বালাতে পারো না। 6 মাস পর্যন্ত রাতের বেলায় অন্ধকারে অন্ধকারে কাটিয়েছ, কিন্তু হালিমা এত টাকা তুমি কোথায় পেলা? আজকে একটা মাস দেখলাম রাতের বেলা তোমার ঘরে লাইট জ্বলে জ্বলে, আবার দিনের বেলা তোমার ঘরের ভিতরে লাইট জ্বলে। মা হালিমা বলে আরে বোকা তোমরা বুঝো না, লাইট তো মানুষের রাতের বেলা জ্বালায়, দিনের বেলা কেন আমি জ্বালাবো? আল্লাহর কসম যেই দিন থেকে শিশু নবী আমার ঘরে আগমন করেছে ওই দিন থেকে কোনো লাইট আমার প্রয়োজন হয় না। শিশু নবীর নূরেই আমার ঘরটা আলোকিত হয়ে থাকে। জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা হালিমা বলে আল্লাহর ইজ্জতের কসম করে বলে নবী নবী আমার কেমন নবী ছিল? রাসূলুল্লাহর বয়স যখন 1.5 বছর হয়ে গেল, রাসূলুল্লাহকে দোলনার মধ্যে শোয় ঘরের বারান্দার মধ্যে রেখে আমি ঘরের ভিতরে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে বাইরে থেকে একটা আওয়াজ শুরু হলো, কিয়ামত কিয়ামত কিয়ামত। আমি ভয় পেয়ে গেলাম, কিরে কিয়ামত বলে কে চিৎকার করে? আমি দেখলাম আশেপাশের সমস্ত রমণীরা ঘর থেকে কাপড় চোপড় গুলা বের করে, অলংকার বের করে, স্বর্ণ মুদ্রা বের করে, আর কিয়ামত বলে চিৎকার করে। মা হালিমা 2 জন রমণীকে গিয়ে বলে পাগল হয়ে গিয়েছো নাকি? কিয়ামত বলে কেন চিৎকার করা? মা হালিমা বলে পাগল বলবি না, একটু আসমানের দিকে তাকানা। মা হালিমা বলে আমি আসমানের দিকে তাকানোর সাথে সাথে আমি থরথর করে কাঁপতে শুরু করলাম। হালিমা কি হয়েছে? মা হালিমা বলে আমি দেখলাম আসমানের চাঁদটা একবার দক্ষিণে লাফ মারে, একবার পূর্বে লাফ মারে, একবার পশ্চিমে লাফ মারে। আমি বুঝে ফেললাম চাঁদ যেহেতু লাফালাফি করে কিয়ামত নিশ্চিত হয়ে যাবে। এখন আমি হালিমা নিজেও কিয়ামত বলে চিৎকার করি। আমি ঘরের ভিতরে ঢুকলাম, অলংকার বের করলাম, স্বর্ণ মুদ্রা বের করে সর্বশেষ ওযু করার জন্য একখানা পানির লোটা ছিল, লোটাখানা হাতের মধ্যে নিয়ে শিশু নবীর দোলনার পাশ দিয়ে যখন আমি বের হতে লাগলাম, হঠাৎ করে আমার ডান চোখটা রাসূলুল্লাহর দোলনার উপরে গিয়ে পড়লো। আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখলাম শিশু নবী দোলনার মধ্যে চিত হয়ে শুয়ে আছে, আর একটা আঙ্গুল আসমানের দিকে তাক করে আছে। আঙ্গুলটা যখন দক্ষিণ দিকে যায় 4টা দক্ষিণ দিকে চলে যায়, আঙ্গুলটা উত্তর দিকে গেলে 4টা উত্তর দিকে চলে যায়। একটা জবান খুলে বলি সুবহানাল্লাহ। হালিমা বলে সাদিয়া বংশের মহিলারা না, তোমরা মনে করেছ আসমানের চাঁদ লাফালাফি করে কিয়ামত হয়ে যাবে? না না না, আসমানের চাঁদ লাফালাফি করে কিন্তু রিমোট তো হচ্ছে আমি আলেমারা বারান্দায়। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি নবী রহমত দাবি করা সুন্নাহ মানো না, নবীর আপা মানে তোমার হৃদয়ে কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? তুমি নবী রহমত দাবি করা সুন্নাহ মানো না, নবীর আপা মানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? বলুন না, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়া ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে বলো ঠিক না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়া ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো,
সাজিয়া প্রদান তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, শেষবারের মতন তুমি কেমন মুসলমান।